রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সময় অবস্থান করতেন এবং তার কাছে মধু পান করতেন। আমরা এখানে যারা আছি সবাই জানি মধু হালাল না হারাম। আম্মাজানরা ভালোবাসার প্রতিযোগিতা করতেন, কে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসতে পারে, কে বেশি নবীজির সংস্রব গ্রহণ করতে পারে, এইটা আম্মাজানদের প্রতিযোগিতা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাওয়াসাইতু আনা ওয়া হাফসা আন্না আইয়াতানা দাখালা আলাইহা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাকুল ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতাল মাগাফির। আমি এবং হাফসা পরামর্শ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুইজনের যার কাছে আগে প্রবেশ করবে সে নবীকে বলবে, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই, আপনি কি মাগাফির খেয়েছেন? নবীজি তার আরেক স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থান করতেন, সেখানে মধুপান করতেন। আম্মাজান আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা পরামর্শ করলেন, আমাদের দুইজনের যার কাছে নবী আগে আসবে সে নবীকে বলবে, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি, আপনি কি মাগাফির খেয়েছেন? উদ্দেশ্য হলো যেন নবীজি এরকম বেশি বেশি ওখানে না যায়। ফাদাখালা আলা ইহদাহুমা, দুই বিবির একজনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। ফাকালাত লাহু যালিকা, পরামর্শ অনুযায়ী ওইটাই বললেন, ওই যে আপনি কি মাগাফির খেয়েছেন? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বাল শারিবতু আসালা, আমি তো মাগাফির খাই নাই, আমি মধুপান করেছি। তার মানে তোমরা আমার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাও, একটা গন্ধযুক্ত খাবার আর কি, মাগাফিরের গন্ধ পাও? তো বললেন হ্যাঁ, ঠিক আছে। ফালান আউদালা, আজকের পর আমি আর কখনো কিছুতেই এই মধু আর পান করব না, যেহেতু এটার থেকে মাগাফিরের গন্ধ আসে, আর আমার মুখ থেকে গন্ধ আসলে ফেরেশতারা তো আমার কাছে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজও খাইতেন না। তো নবীজির এটা বলছেন, নবীজি কি বললেন, আজকের পর থেকে আমি আর মধুপান করব না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী, আল্লাহ যা হালাল করেছেন আপনি কেন তা নিজের জন্য হারাম করেন? মধু আপনার জন্য হালাল, এখান থেকে মাগাফিরের কোনো গন্ধটন্ধ আসে না, এটা ঠিকই আছে, মধুই, এটা আপনার জন্য হালাল। পরে আছে আয়াত আছে দুইজনকের ব্যাপারে আল্লাহ বলেছিলেন তওবা করার জন্য, পরে দুজন তওবা করেছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব মধু আমি আল্লাহ হালাল করেছি, আপনি কেন এটা হারাম করবেন? এখান থেকে বুঝলাম আল্লাহর হালালকে হারাম করতে কেউ পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেন, আমাদের নবীর হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই বিধান হিসাবে সাব্যস্ত হয়। ইবনে মাজাহ হাদিসের কিতাব 12 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে যখন মানুষ সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসা থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। তখন ওই ব্যক্তি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আওয়াজ দিয়ে বলি নাউযু বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্তর এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসা থাকবে। ওই জামানায় ওই ব্যক্তির সামনে আমার হাদিস পেশ করা হবে, সে বলবে, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআনই যথেষ্ট, হাদিসের আবার কি প্রয়োজন? বলি নাউযু বিল্লাহ। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা,
কি বলে? কোরআনের হালালকে হালাল মানলেই তো হলো, কোরআনের হারামকে হারাম মানলেই তো হলো, হাদিসের কি প্রয়োজন? এখান থেকে আমার সাথে একটু বলেন, কোরআনের হালালকে আমরা হালাল মানি কিনা, কোরআনের হারামকে আমরা হারাম মানি কিনা? তো তারাও বলতেছি কি কোরআনের হালালকে হালাল মানি, কোরআনের হারামকে হারাম মানি, বাস এতটুকুই যথেষ্ট, হাদিসের কোনো প্রয়োজন নাই। এটা তাদের বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হাররামাল্লাহ। শোনো, আমি নবী যেটা হারাম করি, আমার হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হিসাবে সাব্যস্ত হয়ে যায়। তাহলে কি শিখলাম? শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? যারা বলে শুধু কোরআন মানাই যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই, তাদের গভীর একটা চক্রান্ত হলো উম্মতকে বেনামাজি বানানো। কি বানানো? প্রশ্ন হতে পারে কেন? কোরআনে আছে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো। কিভাবে নামাজ পড়বা এটা কোরআনে নাই। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো। কিভাবে রুকু করো এটা কোরআনে নাই। কোরআনে আছে ওয়াসজুদু, তোমরা সেজদা করো। কিভাবে সেজদা করো এটা কোরআনে নাই। কোরআনে আছে ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। কিভাবে করো এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, তাই নামাজ পড়া ফরজ, কিন্তু ফজরের নামাজ 2 রাকাত ফরজ, এটা হাদিসে আছে। কোরআনে আছে নামাজ পড়া ফরজ, তাই জোহরের নামাজ ফরজ, আসরের নামাজ ফরজ, এশার নামাজ ফরজ, কিন্তু কোরআনে এটা নাই আসরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, এশা কয় রাকাত, এটা হাদিসে আছে। জোহরের নামাজ 4 রাকাত, আসর 4 রাকাত, এশার নামাজ 4 রাকাত। কোরআনে আছে নামাজ পড়া ফরজ, তাই মাগরিব পড়া ফরজ, কিন্তু মাগরিব 3 রাকাত ফরজ, এটা হাদিসে আছে। তাই শুধু কোরআন না শুধু হাদিস না, কোরআন এবং হাদিস। যারা বলে শুধু কোরআন, তারা প্রকারান্তরে হাদিস অস্বীকার করার কারণে তাদের ঈমান চলে যাবে এবং উম্মতকে তারা কৌশলে বেনামাজি বানানোর একটা ষড়যন্ত্র। বলেন তো কোরআন, সবাই বলেন তো কোরআনে কি আছে? নামাজ পড়ো। ফজরের নামাজ 2 রাকাত, এটা কোথায় আছে? মাশাআল্লাহ। কোরআনে আছে নামাজ পড়ো। জোহর যে 4 রাকাত, এটা কোথায় আছে? কোরআনে আছে নামাজ পড়ো। আসরের নামাজ 4 রাকাত, এটা কোথায় আছে? কোরআনে আছে নামাজ পড়ো। মাগরিব 3 রাকাত, এটা কোথায় আছে? কোরআনে আছে নামাজ পড়ো। এশা 4 রাকাত, এটা কোথায় আছে? তাই কোরআন হাদিস দুইটা আলাদা না? কোরআন এবং হাদিস উভয়টা মানতে হবে। এই হলো আপনার শুধু কোরআন মানার যারা দাবি করে, ওদের এই হলো ষড়যন্ত্র। তাহলে কি শিখলাম? আমাদের নবী কোনো বিধান, এটাও আল্লাহর বিধানের মতোই বিধান হয়ে যায়। যেমন ফজরের নামাজ ফরজ, কিন্তু 2 রাকাত ফরজ, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোহরের নামাজ ফরজ, তবে জোহর যে 4 রাকাত ফরজ, আসর 4 রাকাত ফরজ, এশার নামাজ 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ, এটা আমাদেরকে কে জানায় দিছে? নবীজি। এবার আমার সাথে বলেন, বলেন হাদিস হলো কোরআনের বাস্তব ব্যাখ্যা। এবার আমার সাথে বলেন, কোরআনে আছে তোমরা নামাজ পড়ো। কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। ফজর 2 রাকাত, কোরআনে আছে তোমরা নামাজ পড়ো। কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। জোহর আসর এশা 4 রাকাত, কোরআনে আছে তোমরা নামাজ পড়ো। কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে মাগরিব 3 রাকাত। তাহলে শুধু কোরআন শুধু হাদিস না কোরআন হাদিস? মাশাআল্লাহ, আশা করি বুঝতে পারছেন। তাহলে 1 নাম্বার আল্লাহর হালাল আল্লাহর হারাম। 2 নাম্বার আল্লাহর হালালকে হারাম করার সাধ্য কারণে। 3 নাম্বার আমাদের নবী কোনো বিধান যখন আমাদের জন্য রেখে যান, আমাদের নবীর সেই বিধানটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের মতোই এটা কার্যকর হয়ে যায়, যে বিধানের মধ্যে আল্লাহ তাআলার সমর্থন থাকে। কারণ আমাদের নবী কোনো কিছু নিজের থেকে বলে না, যা বলে সব ওহী থেকেই আল্লাহ রাসূল বলে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। সহিহ বুখারীর বর্ণনা 52 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم
আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। ফামানিত্তাকাল মুশাব্বাহাত, যারা সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবে, ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরজিহি, সে তার দ্বীন এবং তার সম্মানকে হেফাজত করল। যেমন হালাল স্পষ্ট, যেমন বলেন তো মায়ের সাথে দেখা দেওয়া হালাল, বলেন মায়ের সাথে দেখা দেওয়া, স্ত্রীর সাথে দেখা দেওয়া, মায়ের সাথে দেখা দেওয়া, চাচির সাথে দেখা দেওয়া হারাম। বলেন চাচির সাথে দেখা দেওয়া, খালার সাথে দেখা দেওয়া হালাল, মামির সাথে দেখা দেওয়া হারাম। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। বলেন আপন বোনের সাথে দেখা দেওয়া হালাল, চাচাতো বোন মামাতো বোনের সাথে দেখা দেওয়া হারাম। এই হালাল হারাম স্পষ্ট, এর মাঝে আছে একটা সন্দেহযুক্ত। সন্দেহযুক্ত জিনিস থেকে যে বাঁচবে তার দ্বীন এবং তার সম্মান বাঁচবে।